আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম অনেক দিন পরে। ইউটিউবের বন্ধুরা মনে মনে ভাববে যে এ কী করে কয়দিন পর পর একটা ভিডিও দেয়। আসলে তো আমার শরীরের অবস্থা ভালো না, আপনারা তো জানেন। আপনাদের সাথে তো শেয়ার করি আপুরা দিদিরা। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে নতুনই আমার ভিডিওটা দেখেন, আমি কয়টা গুঁড়া মাছ নিলাম, ওর সাথে আমি একটু পেঁয়াজ কুচি দিলাম, শুকনা মরিচ দিলাম, হলুদের পাখি, ধনিয়া কুচি দিয়ে দিলাম, লবণ। আমি আমের কুচি করে পলি দিছিলাম, আচার দিছিলাম গত বছর। তো এইবারকার সারা বছরে আমি এই ছোটো ছোটো আম কুচির আচারটা দিয়ে আমি এইভাবে তরকারি রান্না করে খাইছি গুঁড়া মাছের সাথে, অনেক মজা হয়। আচারের আম দিয়ে বা তোল দিয়ে এই গুঁড়া মাছের এই রেসিপিটা করলে অনেক টেস্ট হয়। এই জন্যই একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আপুদের সাথে দিদিদের সাথে। আপনারাও রান্না করে খাইয়ে দেখবেন, অনেক মজা হয়। এভাবে তো আমার মনে হয় না কেউ আচারের তোল দিয়ে রান্না করেন। ওই যে গুঁড়া আম ছিল, আমের কুচি করে আচার দিয়েছিলাম, আর একটু তোল দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। তো গুঁড়া আমের আচার দিয়েছিলাম, ওই আচার দিয়ে সারা বছরে এইভাবে তরকারি রান্না করে খাইছি আমি। এখন হাতে মাখাইয়ে বসাইয়ে দিলাম আমার রেসিপিটা। অনেক মজা হয় এই রেসিপিটা, পুরা দিদিরা রান্না করে খাইয়ে দেখবেন। আপনাদের সাথে এই জন্য একটু শেয়ার করলাম, কারণ এইভাবে কেউ রান্না করে না। টক দিয়ে রান্না করেন, হয়তো তাজা কোনো টক দেন, হয়তো চালতা দেন বা সেই দেন, কিন্তু এইভাবে আচার দিয়ে, টক আচার দিয়ে রান্না করলে রেসিপিটা অনেক মজা হয়। আপনারা রান্না করে খাইয়ে দেখবেন। আমি আচার দিছিলাম, কিন্তু সেই আচার আমার খাওয়া হয়েছে এইভাবে। আচ্ছা।